কি অবস্থা সবাই? কিছুদিন আগে আমি একটা গ্রামীণ ফোনের একটা ইসিম অর্ডার দিই। তো আমার ইসিমটা আসতে মিনিমাম 3 থেকে 4 দিন সময় লাগে। অনলাইন থেকে অর্ডার দিই, এখানে আসার পরে আমার বায়োমেট্রিক নেওয়া হয়। বায়োমেট্রিক নেওয়ার পরে আমাকে ইসিমটা দেওয়া হয়। তো এই ইসিমটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওকে, আমি আপনাদের দেখাচ্ছি। তো এই সিমটা কিভাবে অ্যাক্টিভেট করলাম এবং এই সিমটা কেমন ভিতরে কেমন লাগলো এই সম্পর্কে পুরো ভিডিওতে কথা বলবো। তো চলেন আমরা দেখি আসলে এই সিমের ভিতরে কেমন কি থাকে। যারা এই সিম সম্পর্কে জানেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একটু হেল্পফুল হতে যাচ্ছে। এখানে তেমন কোনো কিছুই আসলে থাকে না, শুধু থাকে হচ্ছে একটি কিউআর কোড। আর কিউআর কোডের পিছনে যেগুলো থাকে আমি দেখাচ্ছি, এগুলো ইউজার ম্যানুয়াল বলতে পারেন, যেগুলা এই সিম কি, তারপর কার এই সিম ব্যবহার করতে পারবেন, এই ধরনের কিছু আপনার ম্যানুয়াল থাকে আপনাকে পরামর্শ দেওয়ার জন্য। তবে যখন আপনি এই সিমটা কানেক্ট করবেন তখন আপনাকে একটা কিউআর কোড যখন আপনি স্ক্যান করবেন, করার পরে আপনার এখানে কনফার্ম করার জন্য 2-3টে স্টেপ আপনাকে পার করতে হবে। এই কাজটা করার আগে, স্ক্যানটা করার আগে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট এবং যেটা বলেন বায়োমেট্রিকটা করে নিতে হবে। বায়োমেট্রিকটা করার পরে আপনাকে স্ক্যান করার অপশনটা আপনি পাবেন। আমারটা হচ্ছে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এবং আমারটা পোস্টপেড সিম নিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে, এটা যখন বায়োমেট্রিক হওয়ার পরে স্ক্যান করব, স্ক্যান করার পরে 2-3টে স্টেপ খুবই সহজ। যার ফোনে ইসিম কানেক্টেড বা ইসিম অ্যাভেলেবেল তারা আসলে 2-3 ক্লিকের মধ্যে এই সিমটা কানেক্ট করতে পারেন। এবং আমার কাছে খুবই ভালো লেগেছে যে আসলে সিম ইনস্টল করা থেকে, ঝুট ঝামেলা থেকে সময় বাঁচে, অনেক কিছু মানে অনেক টাইম বাঁচে। আপনার চাইলে এই সিমটা অন্য ফোনেও আপনি কানেক্ট করতে পারবেন। তবে প্রিভিয়াস মোবাইলে ওটা চলে যাবে, মানে আমি যদি আমার এই ফোনে, এখন যেই ফোনটাতে ভিডিও করতেছি এই ফোনে এই সিমটা কানেক্টেড আছে, আমি যদি আরেকটা ফোনে কানেক্টেড করতে চাই এই সিমটা, তখন আমার এই ফোনের কানেক্টটা চলে যাবে, মানে ডিভাইসটা চলে যাবে, এখানে সিমটা কানেকশন থাকবে না। আরেকটা জিনিস হচ্ছে, এটাতে ইন্টারনেট খুবই ভালো ব্যবহার করতে পারতেছি এখনও পর্যন্ত, যেহেতু 4G, আশা করি 5G চলে আসলে 5Gও হয়ে যাবে। আর আমার কাছে মোটামুটি ভালোই লাগছে যে এটা আসলে খুবই স্বাচ্ছন্দ্যবোধ বা খুব ফ্লেক্সিবল বলা যেতে পারে। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটাতে আপনার কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা দিয়ে রাখবেন, যাতে এরকম টুকিটাকি ভিডিও আপনার কাছে যায়।